সবসময় বিরিয়ানি রান্না করা মানে অনেক মশলা দিয়ে রান্না করা এবং অনেক ঝামেলার একটা কাজ। তাই কিভাবে কম মশলা দিয়ে খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়ে তাতে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজটা একটু হয়ে আসলে আমি 2 টুকরো দারচিনি এবং 4 পিস এলাচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে বাদামি কালার হওয়া পর্যন্ত মিশ্রণটাকে জাল করে নিব। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আবারও নেড়েচেড়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে দিবেন। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে আমি 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানি মশলার মধ্যে সকল ধরনের মশলা দেয়া থাকে, তাই বেশি ধরনের মশলা এক্সট্রা ব্যবহার করার প্রয়োজন হয় না। এখন আমি ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশ্রণটাকে একটু কষিয়ে নেব। আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে জাল করে নিব 3 থেকে 4 মিনিট। ঢাকনা তুলে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি একটা মুরগি সম্পূর্ণটা ব্যবহার করেছি, কোনো কিছুই আলাদা করিনি। মাংসটা দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে ঢেকে রান্না করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আলু। আমার বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে, তাই আমি আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন অথবা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার মাংসটা প্রায় রান্না কাছাকাছি হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। নেড়েচেড়ে ভালোভাবে একসাথে মিশিয়ে আমি আবারও ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে তুলে রাখব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ তেল দিয়ে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ এবং 1 টুকরো দারচিনি। আবারও মশলাটাকে ভেজে নিব। হালকা কষে আসলে আমি এতে 3 কাপ পরিমাণ চাল অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে সম্পূর্ণ মিশ্রণটা আমি মিশিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত শনশন আওয়াজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে ভেজে নেওয়া ভালো। আমার চাল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। যারা চালের পরিমাণ এবং পানির পরিমাণটা বুঝেন না, আপনারা চাইলে আমার মতো করে কাপ দিয়ে মেপে চাল এবং পানির পরিমাণটা ঠিক রাখতে পারেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে জাল করে নিব। আর যখনই পানিটা সমান সমান হয়ে আসবে তখনই আমি অ্যাড করে দিব মাংস। আপনারা দেখতে পেয়েছেন আমি কতটুকু পানি ব্যবহার করেছি এবং পরিমাণটা কেমন ব্যবহার করেছি। তাছাড়া কতটুকু পানি কমে আসার পর আমি মাংসটা দিয়েছি। এই সকল নিয়ম মেনে যদি আপনারা বিরিয়ানি রান্না করেন তাহলে দেখবেন কোনোভাবেই ঝামেলা হবে না এবং পারফেক্ট একটা বিরিয়ানি রান্না করতে পারবেন। আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে এটা দেখার সৌন্দর্য অনেক ভালো লাগে। এখন আমি চুলার জালটা লো মিডিয়াম হিটে রেখে
ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিটা বাদ দিতে পারেন, যাদের ভালো লাগে না, অনেকে পছন্দ করেন না, আপনারা বাদ দিতে পারেন। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে এখন আমি এটা ভাপে দিয়ে দেব। আর ভাপ আপনারা কখন দিবেন সেটাও আমি বলে দিচ্ছি। যখন চালটা একটু শক্ত থাকবে, 90% হয়ে যাবে আর 10% বাকি থাকবে, তখনই আপনারা ভাপে দিবেন। তাহলে সম্পূর্ণ বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে এবং খুবই ভালো লাগবে খেতে। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে অনেকেই টক দই ব্যবহার করেন, গোলাপ জল ব্যবহার করেন, কেওড়া জল ব্যবহার করেন। আর এই সকল উপাদান ছাড়াই আজকের বিরিয়ানি আমি রান্না করেছি, যেটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করেছে, আমার বাচ্চারাও খুবই পছন্দ করে খায়। যারা নতুন, আপনারা চাইলে আমার এই ভিডিওটি দেখে আপনারা বিরিয়ানি রান্না করতে পারেন। আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।